হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল পাঁচের পাঠশালা। আমি শ্যামল রয়। আশা করি সকলে ভালো আছো, আমিও ভালো রয়েছি। আবারও নতুন একটি ভিডিও তোমাদের সামনে উপস্থিত হলাম নিয়ে। দেখো, রাজ্য সরকারের বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে আমাদের অতি শীঘ্রই নিয়োগ পদ্ধতি বা এক্সাম শুরু হতে চলেছে। সেই এক্সামকে ভিত্তি করেই আমরা আজকে আবারও একটি নতুন ভিডিও তোমাদের টপ 50 জিকে ক্লাস নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি। দেখো, এই টপ 50 জিকে ক্লাসটি তোমাদের রাজ্য সরকারের যে কোনো কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে এটি প্রযোজ্য হচ্ছে। প্লাস তোমরা যারা ডাব্লিউপি এবং কেপি এক্সাম দিবে তাদের জন্য এটি 100-এ 100 বলতে পারি। আমাদের এখান থেকে আসবে। আজকে যেটা আমরা কভার করব, হিস্ট্রি থেকে আমরা কি করব, টপ 50 কোশ্চেন করব। আজকে আমরা হিস্ট্রি থেকে টপ 50 কোশ্চেন নিয়ে আলোচনা করব। এছাড়া তোমাদের কিছু কথা বলে রাখি, আমাদের প্রত্যেক বুধবার ডাব্লিউপি পিএসসি মিসেলিনিয়াস আমাদের পাঁচের পাঠশালা যে আমাদের ওয়েবসাইট রয়েছে সেখানে তোমরা ফ্রি মক টেস্ট দিতে পারবে। প্রত্যেক বুধবার সকাল 9টা থেকে রাত 9টা পর্যন্ত এই মক টেস্ট নেওয়া হবে। শুধুমাত্র কি ডাব্লিউপি পিএসসি যারা মিসেলিনিয়াস দেবে তারা প্রতি বুধবার আমাদের কি হবে, সকাল 9টা থেকে রাত 9টা পর্যন্ত ফ্রি ফুল মক টেস্ট নেওয়া হবে। এছাড়াও তোমরা যারা ডাব্লিউপি এবং কেপি এক্সাম দিবে তাদের জন্য একটি খুবই গুরুত্বপূর্ণ কথা আমি বলে রাখি, আমাদের প্রত্যেক রবিবার আমাদের এই পাঁচের পাঠশালা ওয়েবসাইট থেকে তোমরাও ফুল মক টেস্ট দিতে পারবে। এছাড়াও তোমরা যারা আমাদের এই চ্যানেলে যারা একবারে নতুন দেখছো তারা অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দাও। তো চলো শুরু করি আজকের ক্লাস। দেখো, আজকে আমরা টপ 50 হিস্ট্রি থেকে নিয়ে এসেছি আমরা কোশ্চেন। তো বেশি কথা না বাড়িয়ে আজকে আমরা এই 50টি কোশ্চেন তাড়াতাড়ি করার চেষ্টা করব। দেখো কি রয়েছে প্রথম প্রশ্ন, কোন আইনে ভারতে খ্রিস্টান মিশনারিদের প্রবেশের অনুমতি দেওয়া হয়েছিল? দেখো, যখন ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতের মধ্যে রাজত্ব করেছিল তখন বাইরে অন্য কোনো দেশের যারা রয়েছে তাদেরকে এখানে শিক্ষা ধর্মপ্রচার থেকে শুরু করে তারা অনুমতি দিতেন না। কিন্তু পরবর্তীকালে আমাদের কোন আইনের ফলে বিদেশিদেরও এই ভারতে আসার প্লাস ভারতে তাদের ধর্মপ্রচার করার অনুমতি দেওয়া হয়েছিল সেটাই জানতে চেয়েছিল। দেখো, রেগুলেটিং অ্যাক্ট 1773, চার্টার অ্যাক্ট 1813, চার্টার অ্যাক্ট 1833, উপরের কোনটি নয়। তো আমাদের এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার বি, চার্টার অ্যাক্ট 1813 খ্রিস্টাব্দের মাধ্যমে আমাদের ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির একচেটিয়া যে বাণিজ্য করার নীতি সেটাও বিলুপ্ত হয়ে যায়। প্লাস যারা বাইরের দেশ থেকে মিশনারিরা আসতো তাদেরকেও ভারতে প্রবেশ করার, তাদের ধর্মপ্রচার করার অনুমতি দেওয়া হয়েছিল। চলো নেক্সট প্রশ্ন কি রয়েছে, বিম্বিসার কি উপাধি ধারণ করেন? বিম্বিসার হচ্ছে হর্ষঙ্ক বংশের রাজা। হর্ষঙ্ক বংশের প্রতিষ্ঠাতা হচ্ছে আমাদের বিম্বিসার। তিনি কি উপাধি নিয়েছিলেন দেখে নাও, শ্রেণী, কুনিক, অমিত্রঘাত, একরাট। তো তিনি কি নিয়েছিলেন? অপশন নাম্বার এ আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে, তিনি শ্রেণিক উপাধি নিয়েছিলেন। তাহলে কুনিক কে নিয়েছিলেন? তার ছেলে অজাতশত্রু কুনিক উপাধি নিয়েছিলেন। অমিত্রঘাত কে নিয়েছিলেন? অমিত্রঘাত বা শত্রু হরণকারী তোমরা সকলে জানো, বিন্দুসার নিয়েছিলেন, তাই তো। একরাট কে নিয়েছিলেন? মহাপদ্মনন্দ। চলো নেক্সট প্রশ্নে যাওয়া যাক, কি রয়েছে, নিম্নের কোন দিল্লির সুলতান পোলো বা চৌগান খেলার সময় ঘোড়া থেকে পড়ে গিয়ে মারা যান? অপশনগুলো দেখে নিই, ইলতুৎমিশ, আলাউদ্দিন খলজি, গিয়াসউদ্দিন বলবন, কুতুবউদ্দিন আইবক। তো এখানে আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার ডি, কুতুবউদ্দিন আইবক, যে কিনা আমাদের ভারতের সুলতানি বংশের প্রতিষ্ঠাতা। বা আমরা বলতে পারি এই সুলতানি বংশ বা যেটা আমাদের ভারতের সুলতানি বংশের মধ্যে প্রথম যেটা বংশ হয়েছিল সেটা হচ্ছে দাস বংশ। তো দাস বংশের প্রতিষ্ঠাতা হচ্ছে আমাদেরকে কুতুবউদ্দিন আইবক। পরের প্রশ্ন দেখো কি রয়েছে, ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লীগের প্রতিষ্ঠাতা ছিলেন? অপশনগুলো দেখে নেই, সুভাষচন্দ্র বসু, রাসবিহারী বসু, চিত্তরঞ্জন দাস, মতিলাল নেহেরু। তো ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লীগের প্রতিষ্ঠাতাকে অপশন নাম্বার বি আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে রাসবিহারী বসু। নেক্সট প্রশ্ন দেখো কি রয়েছে, দেখো, প্রভার্টি অ্যান্ড আনব্রিটিশ রুল ইন ইন্ডিয়া। ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু এটা।
প্রভার্টি অ্যান্ড আনব্রিটিশ রুল ইন ইন্ডিয়া গ্রন্থের লেখক কি? মানে সম্পদের বহিগমন, ভারতের সম্পদ বাইরে যাওয়াকে বলা হচ্ছে কি সম্পদের বহিগমন। তো এই ধরনের বইটা প্রভার্টি অ্যান্ড আনব্রিটিশ রুল, এই গ্রন্থটি কে লিখেছেন? মদন মোহন মালব্য, দয়ানন্দ সরস্বতী, দাদাভাই নৌরোজি, বল্লভভাই প্যাটেল। তো আমাদের এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার সি, দাদাভাই নৌরোজি। চলো নেক্সট প্রশ্নে যাওয়া যাক। ইংরেজ সরকারের পেশ করা ইলবার্ট বিল কিসের সঙ্গে সম্পর্কিত ছিল? এটি ডাব্লিউপি কনস্টেবল মেন্স 2022 সালের প্রশ্নপত্র এটি। তো এখানে কি রয়েছে? অর্থনীতি, বিচার ব্যবস্থা, সৈন্যবাহিনী। আর এটা অপশন দিতে মিস্টেক হয়ে গেছে, তাই তো? তো ইংরেজ সরকারের পেশ করা ইলবার্ট বিল কিসের সঙ্গে সম্পর্কিত? অপশন নাম্বার বি আমাদের সঠিক অ্যান্সার, বিচার ব্যবস্থার সঙ্গে সম্পর্কিত। এটি লর্ড রিপন এর সময় হয়েছিল। পরের প্রশ্ন দেখো, চন্দ্রগুপ্ত মৌর্যের কাছে পরাজিত হন। নিম্নের কে চন্দ্রগুপ্তের কাছে পরাজিত হন? অপশনগুলো দেখে নিই, আলেকজান্ডার, সেলুকাস, পুরু, অম্বি। তো চন্দ্রগুপ্ত মৌর্যের কাছে পরাজিত হন কে? অপশন নাম্বার বি, সেলুকাস। সেলুকাস এবার কে ছিলেন? আমাদের যে দ্বিতীয় আলেকজান্ডার ছিল তারই সেনাপ্রধান ছিল সেলুকাস। সেলুকাস কিন্তু আবার চন্দ্রগুপ্ত মৌর্যের কাছে হেরে যান 305 খ্রিস্টপূর্বাব্দে। পরের প্রশ্ন কি রয়েছে দেখো, বাংলার পাল বংশের প্রতিষ্ঠাতা কি? এখানে বলেছেন বাংলার পাল বংশের প্রতিষ্ঠাতা কি? অপশনগুলো দেখে নেই, দেবপাল, গোপাল, ধর্মপাল, উপরের কোনটি নয়। তো বাংলার পাল বংশের প্রতিষ্ঠাতা কে? অপশন নাম্বার বি আমাদের সঠিক অ্যান্সার, গোপাল। আর আমরা দেখলাম শশাঙ্কের মৃত্যুর পর বাংলায় কি হয়েছিল? মৎস্যন্যায় হয়েছিল। এই মৎস্যন্যায়কে কাটিয়ে রাখার জন্য বাংলার মানুষ একজন নির্বাচিত রাজা প্রতিষ্ঠিত করেছিলেন, একজনকে নির্বাচিত করেছিলেন। এই নির্বাচিত রাজাই হলেন গোপাল, যে কিনা পাল বংশ প্রতিষ্ঠিত করবেন বাংলা এবং বিহারের মধ্যে। চলো পরের প্রশ্ন কি রয়েছে দেখো, কোন অধিবেশনে কংগ্রেসের পূর্ণ স্বরাজের দাবি করা হয়েছিল? কংগ্রেসের কোন অধিবেশনে পূর্ণ স্বরাজের দাবি করা হয়েছিল? অপশনগুলো দেখে নিই, কি রয়েছে? লাহোর, কলকাতা, এলাহাবাদ, মাদ্রাজ। তো তোমরা যারা জানো তারা চট করে কমেন্ট বক্সে কমেন্ট করে ফেলো। তো অপশন নাম্বার কি হবে? এ আমাদের সঠিক অ্যান্সার, লাহোর অধিবেশনে। 1929 খ্রিস্টাব্দের লাহোর অধিবেশনে রাভি নদীর তীরে আমাদের পূর্ণ স্বরাজের দাবি তোলা হয়। চলো পরের প্রশ্ন কি রয়েছে দেখো, দিল্লির সুলতানের যুগে একমাত্র মহিলা শাসক কে ছিলেন? দিল্লির সুলতানি যুগে একমাত্র মহিলা শাসক কে ছিলেন, যে কিনা আবার কোন দাস ছিলেন না। সুলতানি বংশের যতগুলো রাজা, আমরা যদি দাস বংশটা দেখি, অ্যাকচুয়ালি দাস বংশেরই তো থাকবে রাজা। তো এখানকার মধ্যে তিনি কিন্তু দাস ছিলেন না। তো অপশনগুলো দেখে নিই, রাজিয়া সুলতানা, রকিয়া বেগম, সাজিয়া বেগম, নূরজাহান। তো এখানে আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার এ, রাজিয়া সুলতানা। নেক্সট প্রশ্ন দেখো কি রয়েছে, শিবাজি কোন শহরে জন্মগ্রহণ করেন? শিবাজি কোন শহরে জন্মগ্রহণ করেন? অপশনগুলো দেখে নিন, পুনে, আহমদনগর, সুরাট, জুনা। তো এখানে আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার ডি, জুনা শহরে তিনি জন্মগ্রহণ করেছিলেন, যিনি কিনা মারাঠা রাজ্যের প্রতিষ্ঠাতা, তাই তো? চলো নেক্সট প্রশ্ন কি রয়েছে, কংগ্রেস প্রতিষ্ঠার সময় ভারতের ভাইসরয় ছিলেন। 1885 খ্রিস্টাব্দে যখন কংগ্রেস প্রতিষ্ঠিত হয়েছিল তখন ভারতের ভাইসরয় কে ছিলেন? লর্ড ডাফরিন, লর্ড কর্নওয়ালিস, লর্ড মেয়ো, লর্ড ডালহৌসি। তো এখানকার মধ্যে সঠিক অ্যান্সার কি হবে? অপশন নাম্বার এ, লর্ড ডাফরিন। অনেকে আবার বলেছিলেন যে লর্ড ডাফরিনের এটাকে নাকি ষড়যন্ত্র ছিল কংগ্রেস প্রতিষ্ঠাতা, তাই তো? কারণ কংগ্রেসের প্রতিষ্ঠাতাকে একজন ইংরেজ অবসরপ্রাপ্ত কর্মচারী ছিলেন, অ্যালান অক্টাভিয়ান হিউম। নেক্সট প্রশ্ন কি রয়েছে দেখো, কাশ্মীরের আকবর কাকে বলা হয়? কাশ্মীরের আকবর কাকে বলা হয়? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন তোমাদের এটা। কাশ্মীরের আকবর, বাংলার আকবর তোমাদের পরীক্ষায় কিন্তু আসে। তো দেখে নাও, সিকান্দার, রানী দিদাদা বা রানী দিদা হতো এটা, জয়নুল আবেদিন, রামানুজ। তো কাশ্মীরের আকবর কাকে বলা হচ্ছে? অপশন নাম্বার সি আমাদের সঠিক অ্যান্সার, জয়নুল আবেদিনকে কাশ্মীরের আকবর বলা হচ্ছে। পরের প্রশ্ন দেখো,
দ্বিতীয় চন্দ্রগুপ্তের রাজত্বকালে কোন বিদেশি পর্যটক ভারতে আসেন? দ্বিতীয় কি বলছে, চন্দ্রগুপ্ত যখন ভারতে রাজত্ব করেছিল তখন কে এসেছিল বিদেশ থেকে? অপশনগুলো দেখে নাও, মেগাস্তিনিস, অতীশ দীপঙ্কর শ্রীজ্ঞান, ফাহিয়েন হিউয়েনসাং। তো কে এসেছিল দ্বিতীয় চন্দ্রগুপ্তের সময়? অপশন নাম্বার সি আমাদের সঠিক অ্যান্সার, ফাহিয়েন। ফাহিয়েনের লেখা গ্রন্থের নাম কি ভারত ভ্রমণ সম্পর্কীয়? সেটা হচ্ছে ফো কুও কি। এটাও পরীক্ষায় দিয়ে দেয় তোমাদের। পরের প্রশ্ন দেখো কি রয়েছে, ঔরঙ্গজেব কোন শিখ গুরুকে হত্যা করেছিলেন? ঔরঙ্গজেব কোন শিখ গুরুকে হত্যা তিনি করেছিলেন? অপশনগুলো দেখে নাও, অর্জুন দেব, হরগোবিন্দ, তেগ বাহাদুর, গোবিন্দ সিংহ বা সিং। তো অপশন নাম্বার কি হবে, সি আমাদের সঠিক অ্যান্সার। তেগ বাহাদুরকে তিনি হত্যা করেছিলেন নির্মম ভাবে। চলো নেক্সট প্রশ্ন যাওয়া যাক। কে গান্ধীকে মহাত্মা উপাধি দিয়েছিলেন? আমরা বলি মহাত্মা গান্ধী, তো মহাত্মা আর মহান উপাধিটি কে দিয়েছিলেন গান্ধীজিকে? অপশনগুলো দেখে নেই, রবীন্দ্রনাথ ঠাকুর, সুভাষচন্দ্র বোস, স্বামী বিবেকানন্দ, সর্দার বল্লভভাই প্যাটেল। তো এখানে আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার এ, রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুর গান্ধীজিকে মহাত্মা বলে উপাধি দিয়েছিলেন, মহাত্মা উপাধিটা তিনি দিয়েছিলেন। আর রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বলা হয়? বিশ্বকবি বলা হয়। পরের প্রশ্ন দেখো, সুভাষচন্দ্র দ্বিতীয়বারের জন্য কংগ্রেস সভাপতি নির্বাচিত হয়েছিলেন। সুভাষচন্দ্র বসু দ্বিতীয়বারের জন্য কংগ্রেস কি বললাম সভাপতি নির্বাচিত হয়েছিলেন। অপশনগুলো দেখে নাও, কোথায় হয়েছিলেন? ওয়ার্ধায়, ত্রিপুরীতে, পাটনায়, হরিপুরায়। তো আমাদের এখানে সঠিক অ্যান্সার হবে অপশন নাম্বার বি, ত্রিপুরীতে। ত্রিপুরীতে 1939 সালে। দ্বিতীয়বারের জন্য হয়েছিল কোথায়? ত্রিপুরীতে 1939 সালে। আর হরিপুরায় প্রথম হয়েছিল 1938 সালে, মনে রাখবে। দেখো নেক্সট প্রশ্ন কি রয়েছে, ব্যবহার সমতা, দণ্ড সমতা এই বিধি দুটি প্রবর্তন করেন। কি বললাম? ব্যবহার সমতা, দণ্ড সমতা এই বিধি দুটি প্রবর্তন করেন। এটি ডাব্লিউবিপি এসআই প্রিলিমিনারি বা প্রিলিমসে এসেছিল 2008 সালে প্রশ্নপত্র। এটি বিন্দুসার, তৃতীয় চন্দ্রগুপ্ত মৌর্য, সম্রাট অশোক। তো এখানে আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার ডি, সম্রাট অশোক। নেক্সট, আইনে আকবরী গ্রন্থটি কে রচনা করেছিলেন? এটি ডাব্লিউপি লেডি কনস্টেবল প্রিলিমসে এসেছে 2018 সালের প্রশ্নপত্র। আইনে আকবরী গ্রন্থটি কে রচনা করেছিলেন? হুমায়ুন, আবুল ফজল, শাহজাহান, আকবর। তো আইনে আকবরী কার লেখা? অপশন নাম্বার বি আমাদের সঠিক অ্যান্সার, আবুল ফজলের লেখা। নেক্সট প্রশ্ন দেখো, ব্রিটিশ পার্লামেন্টের প্রথম ভারতীয় সদস্য ছিলেন। ব্রিটিশ পার্লামেন্টের প্রথম ভারতীয় সদস্য ছিলেন দাদাভাই নৌরোজি, সর্দার বল্লভভাই প্যাটেল, গান্ধীজি, দ্বারকানাথ ঠাকুর। তো এখানে আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার এ, দাদাভাই নৌরোজি। পরের প্রশ্ন দেখো কি রয়েছে, সার্ভেন্টস অফ ইন্ডিয়া সমিতির প্রতিষ্ঠাতা কে? সার্ভেন্টস অফ ইন্ডিয়া সমিতির প্রতিষ্ঠাতা কে? অপশনগুলো দেখে নেই, চিত্তরঞ্জন দাস, সুরেন্দ্রনাথ ব্যানার্জি, পুনিল বিহারী, গোপাল কৃষ্ণ গোখলে। তো এখানে আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার ডি, গোপাল কৃষ্ণ গোখলে, যে কিনা গান্ধীজির কি ছিল? রাজনৈতিক গুরু ছিল। এই গোপাল কৃষ্ণ গোখলে ছিলেন গান্ধীজির রাজনৈতিক গুরু, মনে রাখবে। নেক্সট প্রশ্ন দেখো কি রয়েছে, তালিকোটার যুদ্ধের সময় বিজয়নগরের কোন রাজবংশ রাজত্ব করত? তালিকোটার যুদ্ধ তোমরা সকলেই জানো, তালিকোটার যুদ্ধ কত সালে হয়েছিল? 1565 সালে তালিকোটার যুদ্ধ হয়েছিল। এই তালিকোটার যুদ্ধের ফলেই বিজয়নগর রাজ্য পুরোপুরি ভাবে ধ্বংস হয়ে গেছিল। তো দেখো এটা কোথায় এসেছিল? এসএসসি সিজিএল 2016 সালের প্রশ্নপত্র। এটি সঙ্গম, আরবিডু, তুলুক, সালুক। তো তালিকোটার যুদ্ধ 1565 সালে কোন রাজবংশের সময় হয়েছিল? তুলুক রাজবংশের সময় হয়েছিল। আর আমরা জানি বিজয়নগরের পরপর 4টি বংশ রাজত্ব করেছিল। তো তুলুক বংশ যখন রাজত্ব করেছিল তখন এই তালিকোটার যুদ্ধ হয়েছিল বিজয়নগরের মধ্যে। নেক্সট প্রশ্ন দেখো কি রয়েছে, নিম্নলিখিত ব্যক্তিত্বদের মধ্যে কি বললাম? নিম্নলিখিত ব্যক্তিত্বদের মধ্যে কে বাংলার দেশবন্ধু নামে পরিচিত ছিলেন? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন এটি। অপশনগুলো দেখে নিই, চিত্তরঞ্জন দাস,
রাসবিহারী বসু, ক্ষুদিরাম বসু, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। তো বাংলার দেশবন্ধু নামে কি পরিচিত? অপশন নাম্বার এ আমাদের সঠিক অ্যান্সার, চিত্তরঞ্জন দাস। এই চিত্তরঞ্জন দাসও হচ্ছেন কি কলকাতা কর্পোরেশনের প্রথম মেয়র। তিনি বাঙালির মধ্যে কলকাতা কর্পোরেশনের প্রথম মেয়র বা ভারতীয়দের মধ্যে ছিলেন, তাই তো। তিনি স্বরাজ্য দল গঠন করেছিলেন 1923 খ্রিস্টাব্দে। নেক্সট প্রশ্ন দেখো কি রয়েছে। পল্লব বংশের শ্রেষ্ঠ সম্রাট কে ছিলেন? পল্লব বংশের শ্রেষ্ঠ সম্রাট কে ছিলেন? অপশনগুলো দেখে নেই। প্রথম পুলকেশী, দ্বিতীয় পুলকেশী, নরসিংহ বর্মন, প্রথম রাজরাজ। তো পল্লব বংশের শ্রেষ্ঠ সম্রাট কে ছিলেন? অপশন নাম্বার সি আমাদের সঠিক অ্যান্সার, নরসিংহ বর্মন, তাই তো। তো পল্লব বংশের প্রতিষ্ঠাতা কে? কোন কোন বইয়ে লেখা আছে পল্লব বংশের, অ্যাকচুয়ালি যদি দেখি পল্লব বংশের কে সিংহ বিষ্ণু। আবার কোন কোন যথার্থ আমরা যদি দেখি পল্লব বংশের প্রতিষ্ঠাতা কে শিব স্কন্দ বর্মন, তাই তো। নেক্সট প্রশ্ন দেখি কি রয়েছে। জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনে বুনিয়াদী শিক্ষা পরিকল্পনা গৃহীত হয়? জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনে বুনিয়াদী শিক্ষা পরিকল্পনা গৃহীত হয়? অপশন দেখে নেই। কলকাতা, লাহোর, পুনা, ওয়ার্ধা। তো এখানে আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার ডি, ওয়ার্ধা পরিকল্পনা। মানে ওয়ার্ধা যে অধিবেশনটা ছিল সেখানে বুনিয়াদী শিক্ষার পরিকল্পনা গৃহীত হয়েছিল। চলো চট করে পরের প্রশ্ন যাওয়া যাক কি রয়েছে। মোরারজি দেশাই এর সমাধিস্থল কি নামে পরিচিত? মোরারজি দেশাই এর সমাধিস্থল কি নামে পরিচিত ছিলেন? রাজঘাট, বিজয়ঘাট, পারারণ ঘাট, অভয় ঘাট। তো এখানে আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার ডি, অভয় ঘাট। পরের প্রশ্ন দেখো কি রয়েছে। সিন্ধু সভ্যতার কোথায় লাঙ্গলের ব্যবহারের প্রমাণ মিলেছে? সিন্ধু সভ্যতার কোথায় লাঙ্গলের প্রমাণ মিলেছে? সিন্ধু সভ্যতা, হরপ্পা সভ্যতা আমি তোমাদের ডিটেলসে করিয়েছিলাম। তোমরা যদি কেউ এই ক্লাসটি না দেখে থাকো তাহলে অবশ্যই সেই ক্লাসটি আমাদের ইউটিউব চ্যানেল পাঁচের পাঠশালা এসে তোমরা দেখে যাবে। এছাড়াও তোমাদের কিছু কথা বলি, আমাদের পাঁচের পাঠশালা টেলিগ্রাম গ্রুপ রয়েছে, সেখানেও তোমরা জয়েন হতে পারো। এছাড়াও ফেসবুক পেজ রয়েছে পাঁচের পাঠশালা, তোমরা সেখানেও গিয়ে জয়েন হতে পারো। দেখো অপশনগুলো দেখে নেই। মহেঞ্জোদারো, কালীবঙ্গান, লোথাল, চানহোদারো। তো আমাদের এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার বি, কালীবঙ্গান। কালীবঙ্গানে লাঙ্গলের ব্যবহারের প্রমাণ মিলেছে। পরের প্রশ্ন দেখো। হরিসেন কোন গুপ্ত সম্রাটের সভাকবি ছিলেন? হরিসেন কোন গুপ্ত সম্রাটের সভাকবি ছিলেন? অপশনগুলো দেওয়া রয়েছে, এখানে নির্বাচন করতে হয় আমাদের। শ্রীগুপ্ত, প্রথম কুমারগুপ্ত, দ্বিতীয় চন্দ্রগুপ্ত, সমুদ্রগুপ্ত। তো হরিসেন কোন গুপ্ত সম্রাটের সভাকবি ছিলেন? অপশন নাম্বার ডি, সমুদ্রগুপ্ত। সমুদ্রগুপ্তকে কি বলা হয়? ভারতের নেপোলিয়ন বলা হয়। নেক্সট প্রশ্ন দেখো কি রয়েছে। কাকে বাংলার বিপ্লববাদের মন্ত্রগুরু বলা হয়? অপশনটা দেখে নাও। বারীন্দ্রনাথ কুমার ঘোষকে, স্বামী বিবেকানন্দকে, প্রমথনাথ মিত্রকে, অরবিন্দ ঘোষকে। তো অপশন নাম্বার ডি আমাদের এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে। অরবিন্দ ঘোষকে বাংলার বিপ্লববাদের মন্ত্রগুরু বলা হতো। পরের প্রশ্ন দেখো কি রয়েছে। শিলভদ্র কোন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ছিলেন? শিলভদ্র কোন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ছিলেন? অপশনগুলো দেখে নিই। নালন্দা, তক্ষশিলা, সোমনাথ, সোমপুর, বিক্রমশীল। তো শিলভদ্র কোন বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ ছিলেন? অপশন নাম্বার এ আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে, নালন্দা বিশ্ববিদ্যালয়। নালন্দা বিশ্ববিদ্যালয় কে প্রতিষ্ঠা করেন? তোমাদের পরীক্ষায় আসতেই পারে, তাই তো। প্রথম কুমারগুপ্ত, প্রথম কুমারগুপ্ত নালন্দা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেছিলেন বিহারে। চলো, সীমান্ত গান্ধী নামে কোন স্বাধীনতা সংগ্রামী অধিক পরিচিত ছিলেন? সীমান্ত গান্ধী নামে কোন স্বাধীনতা সংগ্রামী অধিক পরিচিত ছিলেন? ডাব্লিউপি লেডি কনস্টেবল মেন্স 2024 সালের একটি প্রশ্নপত্র। খান আব্দুল গফফর খান, মোহাম্মদ ইকবাল, সৈয়দ আহমেদ খান, দাদাভাই নৌরোজি। তো সীমান্ত গান্ধী নামে কোন স্বাধীনতা সংগ্রামী অধিক পরিচিত ছিলেন? ফ্রন্টিয়ার গান্ধী। অপশন নাম্বার এ আমাদের সঠিক আনসার, খান আব্দুল গফফর খান কে বলা হয় সীমান্ত গান্ধী। এর যে ফোর্স ছিল সেটাকে লাল ফোর্স বলা হয়। পঞ্চতন্ত্র এর লেখক কে? পঞ্চতন্ত্র এর লেখক কে? অপশনগুলো দেখে নেই। বিশাখ দত্ত, উমাপতি ধর,
বিষ্ণু শর্মা সোমদেব। তো অপশন নাম্বার সি আমাদের সঠিক অ্যান্সার, বিষ্ণু শর্মা। পঞ্চতন্ত্রের লেখককে বিষ্ণু শর্মা। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন এটি। পরের প্রশ্ন দেখো, লাল বাহাদুর শাস্ত্রীর অন্য নাম কি ছিল? লাল বাহাদুর শাস্ত্রীর অন্য নাম কি ছিল? শান্তির মানুষ, ভালোবাসার মানুষ, প্রিয় মানুষ, জনজাতির মানুষ। তো এখানে আমাদের সঠিক অ্যান্সার কি হয়ে যাবে? অপশন নাম্বার এ, শান্তির মানুষ। লাল বাহাদুর শাস্ত্রীর অন্য নাম কি? শান্তির মানুষ। চলো পরের প্রশ্ন দেখা যাক। জাতীয় কংগ্রেসের প্রথম বাঙালি মহিলা সভাপতি কে? জাতীয় কংগ্রেস, তাই তো? অ্যানি বেসান্ত, নেল্লি সেনগুপ্তা, সরোজিনী নাইডু, সোমা দাস। তো অপশন নাম্বার বি আমাদের এখানে সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে, নেল্লি সেনগুপ্তা প্রথম বাঙালি মহিলা সভাপতি কংগ্রেসের। পরের প্রশ্ন দেখো, শিখ গুরু যিনি সতীদাহ এবং পদ্মা প্রথার ঘোর বিরোধী ছিলেন? কোন শিখ গুরু যিনি সতীদাহ প্রথা প্লাস আমাদের কি পদ্মা প্রথার ঘোর বিরোধিতা করেছিলেন? অসংখ্য দেখে নেই, গুরু নানক, গুরু অমরদাস, গুরু রামদাস, গুরু অর্জুন। তো আমাদের কি হবে অ্যান্সার? অপশন নাম্বার বি, গুরু অমরদাস, যে কিনা সতীদাহ প্রথা প্লাস পদ্মা প্রথার ঘোর বিরোধী ছিলেন। অশোকের ধর্মগুরু কে ছিলেন? অশোকের ধর্মগুরু কে ছিলেন? সম্রাট অশোক, তাই তো? মৌর্য বংশের শ্রেষ্ঠ রাজা হচ্ছে আমাদের সম্রাট, হচ্ছে সম্রাট অশোক। বিন্দুসার, অশ্বঘোষ, উপগুপ্ত, মুরা। তো অশোকের ধর্মগুরু কে ছিলেন? অপশন নাম্বার সি আমাদের সঠিক অ্যান্সার, উপগুপ্ত। কুকা বিদ্রোহ কোন রাজ্যের সঙ্গে সম্পর্কিত? কুকা বিদ্রোহ বা কুকা আন্দোলন বলতে পারি আমরা, কোন বিদ্রোহ কোন রাজ্যের সঙ্গে সম্পর্কিত? আসাম, বাংলা, পাঞ্জাব, মহারাষ্ট্র। তো এখানে আমাদের অপশন কি হয়ে যাচ্ছে? সি সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে পাঞ্জাব। কুকা বিদ্রোহ কোথায় কোন রাজ্যের সঙ্গে সম্পর্কিত? পাঞ্জাবে হয়েছিল অ্যাকচুয়ালি কুকা বিদ্রোহ। ভারতবর্ষে ইংরেজি ভাষার মাধ্যমে শিক্ষাদান সরকারিভাবে ঘোষিত হয়। দেখো, যখন ব্রিটিশরা থাকলো তখন ইংরেজি ভাষাকে প্রাধান্য দেওয়া হয়েছিল। তার আগে যখন মুঘল রাজত্ব করতো তখন ফরাসি ভাষাকে বেশি ইম্পর্টেন্স দেওয়া হয়েছিল। তো তার আগে আমাদের ইংরেজি ভাষার আগে আমাদের কি ছিল? ফরাসি ভাষা ছিল ভারতের প্রধান ল্যাঙ্গুয়েজ। তো দেখো, তো কত সালে ইংরেজি ভাষাকে সরকারি ভাষা হিসেবে ঘোষিত করলেন? 1813 খ্রিস্টাব্দে, 1833 খ্রিস্টাব্দে, 1835 খ্রিস্টাব্দে, 1854 খ্রিস্টাব্দে। তো অপশন নাম্বার সি আমাদের এখানেও সঠিক অ্যান্সার, 1835 খ্রিস্টাব্দে। বিদেশের মাটিতে প্রতিষ্ঠিত প্রথম জাতীয় রাজনৈতিক সংগঠন নাম কি ছিল? বিদেশের মাটিতে প্রথম আমাদের কি বললাম? ভারতীয় রাজনৈতিক সংগঠন। যদি বলা হয় ভারতের প্রথম রাজনৈতিক সংগঠনের নাম কি? জমিদার সভা বা জমিদারি সভা, ল্যান্ড হোল্ডার সোসাইটি, তাই তো? ল্যান্ড হোল্ডার সোসাইটি, যেটি কিনা আমাদের 1838 সালে প্রতিষ্ঠিত হয়। তো বিদেশের মাটিতে প্রথম আমাদের ভারতীয় রাজনৈতিক সংগঠনের নাম কি? ভারত সভা, ইন্ডিয়ান লীগ, বেঙ্গল ব্রিটিশ ইন্ডিয়ান সোসাইটি, ইস্ট ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন। তো এখানে আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার ডি, ইস্ট ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন। চলো নেক্সট প্রশ্ন। রামানুজ কোথায় জন্মগ্রহণ করেন? রামানুজ কোথায় জন্মগ্রহণ করেন? অপশনগুলো দেখে নিই, তিরুপতি, দেবগিরি, বারাণসী, নদিয়া। তো রামানুজ কোথায় জন্মগ্রহণ করেছিলেন? অপশন নাম্বার এ আমাদের সঠিক অ্যান্সার, তিরুপতি। তিরুপতিতে রামানুজ জন্মগ্রহণ করেছিলেন। বাংলার তালিকা আন্দোলনের নেতা কে ছিলেন? অপশনগুলো দেখে নিই, দুদু মির্জা, সিধু কানু, সৈয়দ আহমেদ তিতুমির। তো বাংলার তালিকা আন্দোলনের নেতা কে ছিলেন? অপশন নাম্বার ডি সঠিক অ্যান্সার, তিতুমির। তিতুমিরের আসল নাম কি? পরীক্ষায় দিয়ে দেয়। তিতুমিরের আসল নাম মীর নিসার আলী। তিনি কিন্তু আবার বারাসাত বিদ্রোহ করেছিলেন, তাই তো? ওয়াহাবি আন্দোলন প্লাস বারাসাত বিদ্রোহ করেছিলেন দক্ষিণ চব্বিশ পরগনার লাল নারকেল বেরিয়া গ্রামে, তাই তো? নীল বিদ্রোহকে কেন্দ্র করে কাকে বাংলার নানা সাহেব বলা হয়? নীল বিদ্রোহকে কেন্দ্র করে বাংলার কাকে নানা সাহেব বলা হয়? অপশনগুলো দেখে নেই, বিষ্ণুপদ বিশ্বাসকে, রামরতন মল্লিককে, দিগম্বর বিশ্বাসকে, তিতুমিরকে। তো এখানে আমাদের সঠিক অ্যান্সার কি হবে? অপশন নাম্বার বি সঠিক অ্যান্সার হয়ে যাবে, রামরতন মল্লিককে বাংলার নানা সাহেব বলা হয়। নীল বিদ্রোহ কোথায় হয়েছিল? বেশিরভাগটা নদিয়া জেলায়। বাংলার
নদিয়া জেলায় নীল বিদ্রোহ হয়েছিল 1859 থেকে 60 সালে। নিম্নের কোন সুলতান সুলতানি আজম উপাধি পেয়েছিলেন? অপশনগুলো দেখে নেই। আরাম শাহ, ইলতুৎমিশ, আলাউদ্দিন খলজি, কুতুবউদ্দিন আইবক। তো সুলতানি আজম অপশন নাম্বার কি হবে? বি আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে ইলতুৎমিশ। কুতুবউদ্দিন আইবকের জামাই ইলতুৎমিশ। শিক্ষা অপেক্ষা করিতে পারে, শিক্ষা অপেক্ষা করিতে পারে কিন্তু স্বরাজ নয়, মানে স্বাধীনতা নয়, কে বলেছিলেন? শিক্ষা অপেক্ষা করিতে পারে কিন্তু স্বরাজ নয়, এ কথা কে প্রথম বলেছিলেন বা কে বলেছিলেন? স্বামী দয়ানন্দ সরস্বতী, লালা রাজপত রায়, চিত্তরঞ্জন দাস, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। তো আমাদের এখানে সঠিক অ্যান্সার কি হবে? অপশন নাম্বার সি, চিত্তরঞ্জন দাস বলেছিলেন শিক্ষা অপেক্ষা করিতে পারে বাট কিন্তু স্বরাজ নয়, স্বাধীনতা নয়। বিজয় সেনের সহকবি কে ছিলেন? বিজয় সেনের সহকবি কে ছিলেন? জয়দেব, বাণভট্ট, কালিদাস, উমাপতি ধর। তো অপশন নাম্বার কি হবে? বি এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে উমাপতি ধর বিজয় সেনের সহকবি ছিলেন। বুদ্ধচরিত কাব্য গ্রন্থটি কার রচনা? অপশনগুলো দেখে নেই। বিশাখ দত্ত, কবি তুলসীদাস, অশ্ব ঘোষ, নাগার্জুন। বুদ্ধচরিত কাব্য গ্রন্থটি কার লেখা? অপশন নাম্বার সি আমাদের সঠিক অ্যান্সার অশ্ব ঘোষের লেখা। বাহমনি রাজ্যের রাজধানী কোথায় অবস্থিত? বাহমনি রাজ্য, তাই তো কি বলেছিলাম? বিজয়নগরের সমসাময়িক ছিলেন আমাদের বাহমনি রাজ্য, যেটা দক্ষিণ ভারতে গড়ে উঠেছিলেন মোহাম্মদ বিন তুঘলকের আমলে। যখন আমাদের দিল্লিতে কে শাসন করেছিলেন? মোহাম্মদ বিন তুঘলক, যাকে আমরা পাগলা রাজা বলি। এই পাগলা রাজার সময় দক্ষিণ ভারতে বিজয়নগর প্লাস বাহমনি রাজ্য প্রতিষ্ঠিত হয়েছিল। তো বাহমনি রাজ্যের রাজধানী কোথায় ছিল সেটাই জানতে চেয়েছে। দেখে নেই। কাঞ্চি, বাদামীনগর, গুলবর্গা, গৌড়। তো এখানে আমাদের সঠিক অ্যান্সার অপশন নাম্বার সি, গুলবর্গা। বাহমনি রাজ্যের রাজধানী কোথায় ছিল? গুলবর্গায় অবস্থিত ছিল। ঔরঙ্গজেবের বিরুদ্ধে তিলপতের জমিদার গোকলার নেতৃত্বে কোন বিদ্রোহ হয়েছিল? ঔরঙ্গজেবের বিরুদ্ধে তিলপতের জমিদার গোকলার নেতৃত্বে কোন বিদ্রোহ হয়েছিল? অপশনগুলো দেখে নেই। জাট বিদ্রোহ, শিখ বিদ্রোহ, বুন্দেলা বিদ্রোহ, পারসিক বিদ্রোহ। তো আমাদের এখানে কি হবে সঠিক অ্যান্সার? তোমরা চট করে কমেন্ট বক্সে কমেন্ট করে ফেলো। অপশন নাম্বার এ আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে জাট বিদ্রোহ হয়েছিল। নেক্সট প্রশ্ন দেখো। কার রাজত্বকালে বাংলায় শ্রী চৈতন্যদেবের আবির্ভাব হয়? শ্রী চৈতন্যদেব মহাপ্রভু, তাই তো। কার রাজত্বকালে বাংলায় শ্রী চৈতন্যদেবের আবির্ভাব হয়? অপশনগুলো দেখে নেই। সিকান্দার শাহ, গিয়াসউদ্দিন আজম শাহ, আলাউদ্দিন হুসেন শাহ, জালালউদ্দিন মোহাম্মদ শাহ। তো কার রাজত্বকালে হয়েছিল? অপশন নাম্বার সি আমাদের সঠিক অ্যান্সার আলাউদ্দিন হুসেন শাহের সময় হয়েছিল। এই শ্রী চৈতন্যদেব মহাপ্রভু, যে কিনা বৈষ্ণব ধর্মের প্রবর্তক বা প্রচারকও আমরা বলতে পারি। শেষ প্রশ্ন আজকে 50 নম্বর প্রশ্ন। কে বিখ্যাত নালন্দা বিশ্ববিদ্যালয় স্থাপন করেন? নালন্দা বিশ্ববিদ্যালয়, তাই তো। চন্দ্রগুপ্ত মৌর্য, সমুদ্রগুপ্ত, দ্বিতীয় চন্দ্রগুপ্ত, প্রথম কুমার গুপ্ত। তো এখানে আমাদের সঠিক অ্যান্সার কি? অপশন নাম্বার ডি, প্রথম কুমার গুপ্ত, যে কিনা নালন্দা বিশ্ববিদ্যালয় বিহারে প্রতিষ্ঠা করেছিলেন। তো এই ছিল আজকে আমাদের টপ 50 জিকে ক্লাস। এই জিকে ক্লাসটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে বন্ধুদের মাঝে শেয়ার করো। আর ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ।